আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দুইটা শরবত আর চিকেন পাকোড়া বানাই দেখাবো। আর এই শরবত তো অবশ্যই আপনাদের কাজে লাগবো রমজান উপলক্ষে। চলেন দেখাই। এখানে আমি একটা বাটি নিয়ে নিছি। এখানে আমি পরিমাণ মতন ব্রয়লার মুরগি নিয়ে নিলাম। আমি স্কিন সহ নেই নাই, স্কিন ছাড়া নিছি। রেগুলার কাজ করে নিছি। আপনারা আপনাদের যতটুক দরকার ততটুক নিয়ে নেবেন। মশলাটা বাড়ায় কমায় নেবেন যদি এর চেয়ে কম নেন, আর যদি বেশি নেন একটু বেশি নেবেন। এখানে আমি হাফ চা চামচ কইরা আদা রসুন বাটা দিলাম, হাফ চা চামচ হলুদ গুঁড়া দিলাম, স্বাদ মতো মরিচের গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, আর এখানে অল্প পরিমাণে গরম মশলা গুঁড়া দিই। এখানে 1 টেবিল চামচ পরিমাণ কইরা হলো চালের গুঁড়া দিলাম। সবগুলো 1 টেবিল চামচ পরিমাণ দিব। 1 টেবিল চামচ চালের গুঁড়া, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর হলো 1 টেবিল চামচ বেসন। এ হলো সব কিছু দেওয়া হয়ে গেল। আর এইখানে আমি একটা ডিমের সাদা অংশ দিব, কুসুমটা দিব না। কুসুমটা দিলে হবে কি, এটা মাখানোর পরে যখন আপনারা তেল দিবেন তখন তেলটা একদম ফেনা ফেনা হয়ে যাবে, সরিষার তেলের মতন হয়ে যাবে, তখন ভাজতে সমস্যা হইব। আর আমি এটারে এখন ভালোভাবে মাখায় নিতেছি। এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ সাদা তিল দিমু, সেটা ভাজার আগে দিমু, এখন আর দিমু না। এখন ভালো মতন মাখাইয়া এইটারে এখন আমি একটা বক্সের মধ্যে কইরা ফ্রিজে রাইখা দিমু 3-4 ঘন্টার জন্য। আপনারা আমি যেটাই মাখাইলাম সেটাও রাখা যেতে পারে, সমস্যা নাই। কিন্তু যেহেতু আমার এখানে অল্প পরিমাণে আমি নিচ্ছি, ছোট্ট একটা বক্সে রাখলে সুবিধা। এটার মধ্যে কইরা নিয়ে আমি এখন এটারে আটকাইয়া ফ্রিজে রেখে দিব 3-4 ঘন্টার জন্য। ইফতারির আগে আমি বের করে এখন ভাইজে নিতেছি। তো এখানে আমি পরিমাণ মতন তেল দিয়া লইছি, যেহেতু এটা ডিপ ফ্রাই করতে হইব। এরপরে ওই যে সাদা তেল দিব বলছিলাম, সেই সাদা তিলটা দিয়ে আমি ভালো মতো মিশাইয়া এখন একে একে সবগুলা পিসেস এখানে দিয়ে দিব। যেহেতু আমি এখানে অল্প পরিমাণে নিচ্ছি, আমার একসাথেই দেয়া হয়ে গেছে। আর আপনারা আমার মতন এরকমের একসাথে দিতে যাবেন না। আমি তো অল্প পরিমাণে ভাজতেছি, এই জন্য একবারেই দিয়ে দিলাম। আপনারা চাইলে 2বারও ভাজতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই তো আমার সবগুলা মাংস দেয়া হয়ে গেল। এখন এটারে আমি মিডিয়াম হিটে ভাইজা ফেলবো। এক পাশ আমার ভাজ হয়ে গেছে, এখন আমি এটারে সাবধানে উল্টায় ফেলবো। এগুলারে এখন একটা থেকে আরেকটা ছাড়াইয়া তারপরে আলাদা করে নিতেছি। এইভাবে আলাদা করে নিলে হলো ভাজতে সুবিধা হইব, যেহেতু একটার সাথে আরেকটা লাগে গেছে। আর দেখেন আমি একটু ভাইজা তারপরে উঠাই ফেলছি। এটারে 2 মিনিট পরে একটু 2 মিনিট একটু রেস্ট নিয়ে আবার আমি ভাইজা ফেলবো। তেলটা আমি আবার গরম কইরা এটার মধ্যে পাকোড়াগুলা আবার দিয়ে ফেলবো। এরকম করে ভাজলে হইলো এটা একদম পুরোপুরি ভাজা হয়, এটার ভিতরে আর কোনো কাঁচা থাকে না। তা আপনারাও চেষ্টা করবেন এরকম করে ভাজে নিতে, তাইলে দেখবেন এটা একদম অনেক বেশি মচমচ হইব। আমি আবার এগুলারে দিয়া এখন হলো মিডিয়াম টু হাই দিয়া, আর বেশিক্ষণ লাগবো না, আর 2-3 মিনিট ভাইজা উঠাই ফেলবো। 2-3 মিনিট ভাজলে এটা একদম পারফেক্ট ভাজা হয়ে যাব। আমার পাকোড়াগুলো একদম ভাজা হয়ে গেছে। আমি এর চেয়ে বেশি আর লাল করবো না। দেখেন একদম মিডিয়াম টু হাই ফ্লেমে 2-3 মিনিট রাখছি, এটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন আমি এগুলারে উঠাই ফেলবো। এভাবে ভাজলে ভিতরে যে পানি ভাবটা থাকে, ভিজা ভিজা ভাবটা থাকে, এটা থাকে না। দেখেন পাকোড়াগুলো কি সুন্দর হয়েছে দেখতে, আর খাইতেও অনেক মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় বানায়া দেখবেন কেমন হয়, আমারে জানাইবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো
তো সবগুলো আমি প্লেটে উঠাই নিলাম। আমি যেহেতু রোজা, এটা কেমন মচমচে হয়েছে আমি খাই আপনাদেরকে দেখাইতে পারলাম না, আমি একটু ভাইঙ্গা আপনাদেরকে দেখাই দিতেছি। দেখেন একদম পুরোপুরি পারফেক্ট রান্না হয়েছে, একটুও কাঁচা নাই। তো সবাই এভাবে বানাই খাবেন। এখন চলে আসি শরবতে। আমি 2টা শরবত বানাবো, সেজন্য একটা গ্লাসে আমি এখানে 1 চা চামচ হইলো তোকমা দিছি আর 1 চা চামচ হইলো মধু দিছি। সেটা আসলে ক্যামেরাটা অন করা হয় নাই। এই একই গ্লাসে 1 চা চামচ তোকমা আগে থেকে ভেজানো ছিল, আর 1 চা চামচ লেবু দিছি, আর 1/2 চা চামচ বিট লবণ দিলাম। এখানে হাফ লেবু আমি চিপা দিয়ে দিলাম, আর একটা কাঁচামরিচ। আর এই গ্লাসটায় আমি হইলো আখের গুড়ের শরবত বানায় দেখাবো আপনাদের। এখানে আমি তেমন কিছুই দিই নাই, শুধু 1 চা চামচ ইসবগোল আর 2 চা চামচ আখের গুড় দিছি। তো আমি বাইরে মানুষ যেরকম ঝাঁকায়া শরবত বানায় বিক্রি করে ওরকম একটু ট্রাই করছি আর কি। ওইরকম একটু ট্রাই করে আপনাদের দেখাইলাম। আমার মতন করতে যাবেন না, আমি তো এইটা করতে গিয়ে একদম পানি টানি ফালাই একাকার করে ফেলছি। দেখেন এই তো আমার শরবত বানানো হয়ে গেল। এই শরবতগুলো আপনাদের গরমে অনেক কাজে আসবে। তো আমার 2টা রেসিপি আপনাদের কেমন লাগলো, বাসায় বানায়া খাবেন, কেমন লাগলো আমারে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।